বাংলাদেশের রাষ্ট্রপতি পদ সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদগুলোর একটি। কিন্তু এই পদের ইতিহাস শুধু শপথ আর দায়িত্ব পালনের নয়, এর সঙ্গে জড়িয়ে আছে হত্যা, সামরিক অভ্যুত্থান, গণ আন্দোলন, বিতর্ক, পদত্যাগ এবং রাজনৈতিক পালাবদলের গল্প। স্বাধীনতার ৫৫ বছরে রাষ্ট্রপতি বদলেছেন ২২ বার। সর্বশেষ সেই ইতিহাসে যুক্ত হল আরেকটি অধ্যায়, মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করে। তিনি পাকিস্তানে বন্দী থাকায় দায়িত্ব পালন করেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। স্বাধীনতার পর সংসদীয় শাসন ব্যবস্থা চালু হলে বঙ্গবন্ধু রাষ্ট্রপতির পদ ছেড়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। কিন্তু ১৯৭৫ সালে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা ফিরিয়ে এনে আবারও রাষ্ট্রপতি হন তিনি। সেই বছরের ১৫ই আগস্ট সেনা অভ্যুত্থানে ঘটে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড। ১৫ই আগস্টের পর রাষ্ট্রপতি হন খন্দকার মোস্তাক আহমেদ। এরপর বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। ১৯৭৭ সালে দায়িত্ব নেন মেজর জিয়াউর রহমান। ১৯৭৮ সালে নির্বাচনে তিনি জনগণের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। কিন্তু ১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রামে এক সেনা বিদ্রোহে নিহত হন জিয়াউর রহমান। তারপর দায়িত্ব নেন বিচারপতি আব্দুস সাত্তার। কিন্তু মাত্র কয়েক মাস পরে সেনাপ্রধান এইচ.এম. এরশাদ ক্ষমতা দখল করেন। প্রথমে অন্যকে রাষ্ট্রপতি করলেও পরে নিজেই সেই পদে বসেন। প্রায় ৯ বছরের শাসনের অবসান ঘটে ১৯৯০ সালের গণ অভ্যুত্থানে। এরশাদের পতনের পর প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। তার অধীনেই অনুষ্ঠিত হয় ১৯৯১ সালের নির্বাচন। এর মাধ্যমে দেশে ফিরে আসে সংসদীয় গণতন্ত্র। এরপর একে একে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন আব্দুর রহমান বিশ্বাস, শাহাবুদ্দিন আহমদ, বদরুদ্দোজা চৌধুরী, জমির উদ্দিন সরকার, ইয়াজউদ্দিন আহমদ, জিল্লুর রহমান এবং মোহাম্মদ আব্দুল হামিদ। আব্দুল হামিদ বাংলাদেশের ইতিহাসে প্রথম রাষ্ট্রপতি যিনি পূর্ণ ২ মেয়াদে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ৩ বছর ৩ মাস দায়িত্ব পালনের পর তিনি পদত্যাগ করেন। সরকারিভাবে অসুস্থতাকে কারণ বলা হলেও রাজনৈতিক অঙ্গনে তার বিদায় নিয়ে নানা আলোচনা চলছে। তিনি ছিলেন বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপতি যিনি ৩টি ভিন্ন সরকারের সময় দায়িত্ব পালন করেছেন। তার পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের রাষ্ট্রপতি পদ কেবল একটি সাংবিধানিক দায়িত্ব নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেরও একটি আয়না, যেখানে রয়েছে গণতন্ত্রের প্রত্যাবর্তন, সামরিক শাসনের উত্থান পতন, হত্যাকাণ্ড, বিতর্ক এবং ক্ষমতা পরিবর্তনের দীর্ঘ অধ্যায়। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের অপেক্ষায় দেশ। কিন্তু ৫৫ বছরের ইতিহাস বলছে বাংলাদেশের রাষ্ট্রপতি পদ কখনো একটি আনুষ্ঠানিক পদ ছিল না, বরং প্রতিটি পরিবর্তন দেশের রাজনৈতিক ইতিহাসে রেখে গেছে আলাদা এক ছাপ। নিউজ ডেস্ক, মানবজমিন।